তার মা খাদিজা এসে তার কাঁধে হাত রাখলেন। মা, সাদিয়া, আব্দুল্লাহর অবস্থা তো শুনলি। এখন কি এই বিয়ে হওয়া সম্ভব? তোর বাবা তো চিন্তায় পড়েছেন। সাদিয়া শান্তভাবে মায়ের দিকে তাকালো। তার চোখে কোনো দ্বিধা ছিল না। সে বলল, মা, আমি যখন আব্দুল্লাহর সাথে বিয়েতে রাজি হয়েছিলাম তখন তার সম্পদ দেখিনি, আমি তার ঈমান দেখেছিলাম। আল্লাহ যদি তাকে আজ পরীক্ষা করেন তবে আমার কি উচিত নয় তার পাশে দাঁড়িয়ে সেই পরীক্ষায় অংশ নেওয়া? দারিদ্র তো আল্লাহর পক্ষ থেকে এক উপহারও হতে পারে, যা মানুষকে তার আরও কাছে নিয়ে যায়। মা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। সাদিয়ার এই দৃঢ়তা যেন মরুভূমির বালুঝাড়ের বিপরীতে এক বিশাল পাহাড়। তপ্ত বালুকারাশি তখন শান্ত হয়ে আসছে। দিগন্তের ওপারে সূর্যটা যখন রক্তিম আভা ছড়িয়ে ডুবে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আরবের এক প্রাচীন জনপদে আমাদের এই কাহিনীর শুরু। চারিদিকে খাঁ খাঁ মরুভূমি, আর তার মাঝে এক চিলতে সবুজ গ্রাম। নাম তার আল জাওয়াহির। এখানে বাতাসের শব্দও যেন আল্লাহর তাসবিহ পাঠ করে। আরবের সেই শান্ত সন্ধ্যাগ্রামের প্রান্তে এক জরাজীর্ণ কিন্তু পরিচ্ছন্ন কুশির। সেখানে বাস করত যুবক আব্দুল্লাহ। আব্দুল্লাহ, যার নাম নিলেই গ্রামের মুরব্বীদের চোখে এক প্রশান্তি নেমে আসত। দীর্ঘকায়, সুঠাম দেহ আর কপালে সিজদাহর এক অস্পষ্ট নূর। তার চোখের দৃষ্টি সব সময় নিচের দিকে থাকত, যেন সে মাটির সাথে কথা বলছে। মদিনার সেই প্রাচীন গলিগুলোর মতো তার মনেও এক গভীর নীরবতা ছিল। আব্দুল্লাহর দিন কাটত কঠোর পরিশ্রমে। সে মরুভূমির তপ্ত রোদে খেজুর বাগানে কাজ করত। ঘামের ফোঁটা যখন তার ললাট বেয়ে তপ্ত বালিতে পড়ত, তখন সে বিড়বিড় করে বলতো, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, এই হালাল রুজি আমার জন্য যথেষ্ট। কিন্তু আব্দুল্লাহর হৃদয়ে একটি গোপন বাগান ছিল। সেই বাগানের নাম ছিল সাদিয়া, গ্রামের সবচেয়ে মহীয়সী এবং লজ্জাবতী নারী, যার পর্দার আড়ালে থাকা রূপের চেয়েও তার চরিত্রের সুবাস গ্রামে বেশি ছড়িয়ে পড়েছিল। তাদের বিয়ে ঠিক হয়েছে মাসখানেক আগে। মরুভূমির সেই প্রাচীন রীতি অনুযায়ী দুই পরিবারের সম্মতিতে তাদের জীবনের নৌকা একই ঘাটে নোঙর করতে যাচ্ছিল। আকাশটা তখন হালকা বেগুনি রং ধারণ করেছে। আব্দুল্লাহ গ্রামের একমাত্র কূপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কাঁধে তার পানির মোশক। হঠাৎ সে থমকে দাঁড়ালো। কূপের উল্টো পাশে দাঁড়িয়েছিল সাদিয়া। তার পরনে ছিল সাধারণ এক আবায়া, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। বাতাসের ঝাপটায় সাদিয়ার চোখের ওপর থেকে নিকাবের এক কোণ সরে গেল। আব্দুল্লাহর দৃষ্টি সাদিয়ার চোখের ওপর পড়ল। সেই চোখে কোনো চপলতা ছিল না, ছিল এক গভীর বিশ্বাস আর অপেক্ষা। আব্দুল্লাহ তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নিচু করে ফেলল। তার হৃৎপিণ্ড তখন দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে মনে মনে বলল, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমার নজরকে তুমি হেফাজত করো। যা এখনো আমার নয় তার দিকে তাকানোর অধিকার আমার নেই। সাদিয়াও মৃদু স্বরে বলে উঠল, আব্দুল্লাহ, আপনি কি এখনো সেই পুরনো খেজুর গাছটার তলায় বসেন? আব্দুল্লাহর বুক ধড়ফড় করছিল। সে স্থির হয়ে দাঁড়ালো, কিন্তু চোখ তুলল না। ধীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ সাদিয়া, সেখানে বসে আমি আসমান দেখি, আল্লাহর সৃষ্টির বিশালতা দেখি, আর ভাবি আমার মতো এক সামান্য দাসের ভাগ্যে আপনার মতো একজনের দোয়া কিভাবে জুটল। সাদিয়া মৃদু হাসল। সেই হাসিতে কোনো শব্দ ছিল না,
ছিল শুধু এক পবিত্র স্নিগ্ধতা। সে বলল, ধৈর্য ধরুন আব্দুল্লাহ, আর কটা দিন মাত্র। আল্লাহ যা আমাদের জন্য লিখে রেখেছেন তা তো আমাদের হবেই। শুধু মনে রাখবেন, অভাব আসুক হোক বা প্রাচুর্য, আল্লাহর ওপর ভরসা যেন না হারাই। আব্দুল্লাহ শুধু মাথা নিচু করে চলে গেল। তার কানে তখনও সাদিয়ার সেই কথাগুলো বাজছিল। সে জানত না এই কথাগুলোই সামনের কঠিন দিনগুলোতে তার একমাত্র সম্বল হবে। আব্দুল্লাহর কুকুটিরের ঠিক পাশেই থাকত খালিদ। খালিদ ধনাঢ্য ছিল, কিন্তু তার অন্তরে ছিল এক গভীর অন্ধকার। তার গোয়াল ভরা উট আর গুদাম ভরা খেজুর ছিল ঠিকই, কিন্তু মনে ছিল না শান্তি। সে সব সময় আব্দুল্লাহকে আড় চোখে দেখত। আব্দুল্লাহর দারিদ্র্য থাকা সত্ত্বেও তার চেহারার প্রশান্তি খালিদকে দগ্ধ করত। খালিদ প্রায়ই তার বারান্দায় বসে তামাকের ধোঁয়া ছাড়ত আর আব্দুল্লাহর কুটিরের দিকে তাকিয়ে থাকত। তার মননে এক বিষাক্ত প্রশ্ন জাগত, এই ফকির ছেলেটার উপর মানুষের এত ভক্তি কেন? তার বিয়ে কেন সাদিয়ার মতো সুন্দরীর সাথে হচ্ছে? আমার এত সম্পদ থাকতেও কেন মানুষ আমাকে নিয়ে গান গায় না? সেদিন সন্ধ্যায় খালিদ আব্দুল্লাহকে ডাকল। হে আব্দুল্লাহ, শুনলাম বিয়ের প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তোমার পকেটে তো দেখি মরুর ধুলো ছাড়া আর কিছুই নেই। সাদিয়াকে কি শেষে ওই ছেঁড়া চাটাইয়ে বসিয়ে রাখবে? আব্দুল্লাহ থামল। তার মুখে রাগ নয়, বরং এক মমতা মেশানো হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে খালিদের সামনে গিয়ে দাঁড়ালো। হে আমার প্রতিবেশী খালিদ, শোনো, আমার ঘরে হয়তো রেশমি গালিচা নেই, কিন্তু আমার ঘরে আল্লাহর জিকির আছে। সাদিয়ার বাবা আমাকে তার সম্পদ দেখে নয়, বরং আমার ঈমান দেখে মেয়ে দিতে রাজি হয়েছেন। আর রিজিকের মালিক তো তিনি, যিনি বালুর নিচে থাকা পিঁপড়েকেও অভুক্ত রাখেন না। খালিদের চোখ দুটো সরু হয়ে গেল। তার অন্তরের হিংসা যেন আগুনের মতো জ্বলে উঠল। সে বিদ্রূপের সুরে বলল, ঈমান? দেখা যাবে তোমার ঈমান কতদিন তোমার পেট ভরায়। মনে রেখো আব্দুল্লাহ, মরুর বাতাস সবসময় একরকম বয় না। কখনো কখনো এমন ঝড় আসে যা সব লণ্ডভণ্ড করে দেয়। আব্দুল্লাহ কিছু না বলে শান্তভাবে প্রস্থান করল। সে জানত না খালিদের এই চোখ শুধু কথা বলছে না, বরং এক অশুভ নজর তার জীবনের ওপর ছায়া ফেলছে। শুরু হলো এক কঠিন পরীক্ষা। বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। ঠিক সেই সময় গ্রাম জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ করেই আব্দুল্লাহর জীবনের ছন্দগুলো ইলোমেলো হতে শুরু করল। প্রথমে শুরু হলো এক রহস্যময় অসুখ দিয়ে। আব্দুল্লাহর বাবা, যিনি ছিলেন বৃদ্ধ এবং দুর্বল, তিনি হঠাৎ শয্যাশায়ী হলেন। তার চিকিৎসার জন্য আব্দুল্লাহর জমানো সামান্য স্বর্ণমুদ্রাগুলো পানির মতো খরচ হতে লাগল। এরপর এলো সেই ভয়ঙ্কর খবর, যে খেজুর বাগানে আব্দুল্লাহ কাজ করত সেখানে এক রাতে আগুন লাগল। কেউ জানে না কিভাবে, কিন্তু সেই বাগানের সব গাছ পুড়ে ছাই হয়ে গেল। মালিক আব্দুল্লাহকে জানিয়ে দিল এখন আর তাকে দেওয়ার মতো কোনো কাজ নেই। এক রাতেই আব্দুল্লাহ নিঃস্ব হয়ে গেল। তার ঘরে এখন এক মুঠো জৌ নেই। রাতের অন্ধকারে আব্দুল্লাহ তার জরাজীর্ণ চাটাইয়ে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছিল। সে সেজদায় লুটিয়ে পড়ল। হে আল্লাহ, তুমিই তো ধৈর্যের কথা বলেছ। তুমিই তো বলেছ কষ্টের সাথেই স্বস্তি আছে। আমার উপর কি তোমার পরীক্ষা শুরু হলো? আমাকে শক্তি দাও মালিক, যেন আমি ভেঙে না পড়ি। পরদিন সকালে গ্রামে রটে গেল আব্দুল্লাহ এখন পথের ভিখারি। প্রতিবেশীরা কানা ঘোষা শুরু করল।
খালিদ তার দরজায় দাঁড়িয়ে হাসছিল। সে জানত এটাই সুযোগ। সে সাদিয়ার বাবার কাছে খবর পাঠালো, আপনার মেয়ের ভবিষ্যৎ এমন এক যুবকের হাতে তুলে দেবেন না যার নিজের পেট চালানোর ক্ষমতা নেই। সাদিয়ার বাড়িতে তখন শোকের ছায়া। তার বাবা হাসান সাহেব বিচলিত হয়ে পড়লেন। তিনি আব্দুল্লাহকে পছন্দ করতেন, কিন্তু দারিদ্র্যের এই আঘাত তাকে ভাবিয়ে তুলল। সাদিয়া তার কক্ষে জানালার কাছে দাঁড়িয়েছিল। বাইরে মরুভূমির বাতাস হু হু করে বইছে। তার মা খাদিজা এসে তার কাঁধে হাত রাখলেন। মা, সাদিয়া, আব্দুল্লাহর অবস্থা তো শুনলি। এখন কি এই বিয়ে হওয়া সম্ভব? তোর বাবা তো চিন্তায় পড়েছেন। সাদিয়া শান্তভাবে মায়ের দিকে তাকালো। তার চোখে কোনো দ্বিধা ছিল না। সে বলল, মা, আমি যখন আব্দুল্লাহর সাথে বিয়েতে রাজি হয়েছিলাম তখন তার সম্পদ দেখিনি, আমি তার ঈমান দেখেছিলাম। আল্লাহ যদি তাকে আজ পরীক্ষা করেন, তবে আমার কি উচিত নয় তার পাশে দাঁড়িয়ে সেই পরীক্ষায় অংশ নেওয়া? দারিদ্র তো আল্লাহর পক্ষ থেকে এক উপহারও হতে পারে, যা মানুষকে তার আরও কাছে নিয়ে যায়। মা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। সাদিয়ার এই দৃঢ়তা যেন মরুভূমির বালুঝাড়ের বিপরীতে এক বিশাল পাহাড়। সাদিয়া মনে মনে ভাবল, আব্দুল্লাহ, আপনি একা নন। আমাদের দোয়া যদি কবুল হয় তবে আসমান থেকে বৃষ্টির মতো রহমত ঝরবে। আমি আপনার সবরের অংশীদার হতে চাই। গ্রামে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু দুই বাড়িতে দুটি প্রদীপ জ্বলছে। একটি আব্দুল্লাহর, যেখানে সে জায়নামাজে বসে কাঁপছে। অন্যটি সাদিয়ার, যেখানে সে সিজদায় পড়ে চোখের পানিতে জমিন ভেজাচ্ছে। আর অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে এক ব্যক্তি হাসছে, খালিদ। সে ভাবছে আর মাত্র কয়েকটা দিন, তারপর সে নিজে সাদিয়ার প্রার্থনা করবে। সে মনে করে সম্পদ দিয়ে সব কেনা যায়, ভালোবাসা, বিশ্বাস, এমনকি ভাগ্য। কিন্তু মরুর আকাশে মেঘ জমতে শুরু করেছে, এমন মেঘ যা বহু বছর এই গ্রামে দেখা যায়নি। এই মেঘ কি বৃষ্টির বার্তা নিয়ে আসছে, নাকি কোনো বড় বিপদের? আব্দুল্লাহ যখন ফজরের আজানের জন্য মসজিদের দিকে যাচ্ছিল, তখন তার পথে দেখা হলো সেই প্রতিবেশী খালিদের সাথে। খালিদ অন্ধকার থেকে বেরিয়ে এলো, তার চোখে এক বিচিত্র উজ্জ্বলতা। আব্দুল্লাহ, এখনো সময় আছে। সাদিয়ার মায়া ত্যাগ করো। তুমি তাকে কষ্ট দিচ্ছ। তার মতো রাজকন্যা স্থান তোমার এই কোণে ঘরে নয়। আব্দুল্লাহ থামল। তার শরীর দুর্বল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো দৃঢ়। খালিদ, মানুষ মানুষের ভাগ্য নির্ধারণ করে না। আল্লাহ যা লিখে রেখেছেন তার বাইরে এক তিলও নড়বে না। আমি সাদিয়ার মায়া ছাড়ব না, কারণ আমাদের বন্ধন দুনিয়ার কোনো সম্পদের ওপর দাঁড়িয়ে নেই। খালিদ এক বিকট হাসি দিল। দেখা যাবে আব্দুল্লাহ, দেখা যাবে তোমার খোদা তোমাকে এই মরুভূমির বালু থেকে কিভাবে বাঁচান। কাল থেকে তোমার আরো বড় পরীক্ষা শুরু হবে। প্রস্তুত থেকো। আব্দুল্লাহ মসজিদে প্রবেশ করল, কিন্তু তার বুকের ভেতরটা আজ এক অজানা আশঙ্কায় কাঁপছে। এ কি কেবল দারিদ্র্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? খালিদ কেন এত নিশ্চিত? বাইরে তখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কূপের পানি রহস্যময়ভাবে নিচে নেমে যাচ্ছে। গ্রামের পশু পাখিগুলো অস্থির হয়ে উঠেছে। আব্দুল্লাহ মসজিদের কোণে বসেছিল, তার চারপাশ নিস্তব্ধ।
শুধু হৃৎপিণ্ডের ধক ধক শব্দ শোনা যাচ্ছিল। অন্ধকারের গভীরতা সাদিয়ার ঘরের প্রদীপটি যখন হঠাৎ নিভে গেল, তখন এক মুহূর্তের জন্য মনে হলো পুরো গ্রামের আলো নিভে গেছে। সাদিয়া অন্ধকারে স্থির হয়ে বসে রইল। তার মনে হলো এই নিভে যাওয়া প্রদীপটি কেবল তেলের অভাবে নেভেনি, বরং বাইরের সেই বিষাক্ত নজর যেন বাতাসের ঝাপটা হয়ে তার ঘরের ভেতর ঢুকে পড়েছে। সাদিয়া কাঁপা কাঁপা হাতে আবার চকমকি পাথর ঘষল, কিন্তু আগুন জ্বলছে না। সে অন্ধকারে বিড়বিড় করে বলতে লাগল, হে আল্লাহ, তুমি তো নূরের মালিক। আমার অন্তরের এই প্রদীপ যেন কখনোই নিভে না যায়। আব্দুল্লাহর উপর যে পরীক্ষার মেঘ জমেছে তা তুমি সরিয়ে দাও। সে জানত না ঠিক সেই মুহূর্তে তার জানালার ওপারে একজোড়া চোখ হিংসার আগুনে জ্বলছিল। খালিদ সেখানে দাঁড়িয়েছিল, তার ঠোঁটে এক পৈশাচিক হাসি। সে জানত আব্দুল্লাহর ঘরের একমাত্র উটটি আজ রাতে অসুস্থ হয়ে পড়েছে। সে জানত আব্দুল্লাহর বাবার শরীরের অবস্থা আজ আরও অবনতি হয়েছে। খালিদ অন্ধকারেই ফিস ফিস করে বলল, ঈমান দিয়ে রুটি কেনা যায় না আব্দুল্লাহ। তুমি যত বেশি সিজদা দেবে, আমি তত বেশি তোমার পথ আগলে দাঁড়াবো। দেখি তোমার ধৈর্য বড় নাকি আমার সম্পদ আর কুদৃষ্টির ক্ষমতা বড়। এক যন্ত্রণাময় ভোর ফজরের আজান যখন মরুভূমির আকাশে প্রতিধ্বনিত হল, আব্দুল্লাহ চোখ মেলল। তার চোখে ঘুম নেই, আছে শুধু এক অদ্ভুত ক্লান্তি। সে ধীর পায়ে বাড়ির দিকে ফিরল। দরজায় পা দিতেই সে দেখল তার মা আয়েশা সিদ্দিকা কাঁদছেন। কি হয়েছে মা? বাবা কি ঠিক আছেন? আব্দুল্লাহর কণ্ঠস্বর উদ্বেগে কেঁপে উঠল। মা ডুকরে কেঁপে উঠলেন। বাবা তো সারা রাত ব্যথায় ছটফট করেছেন বাবা, কিন্তু আজ সকালে আমাদের একমাত্র উটটি সে আর উঠে দাঁড়াচ্ছে না। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আমাদের শেষ সম্বলটুকুও কি আল্লাহ নিয়ে নিলেন? আব্দুল্লাহ থমকে দাঁড়ালো। উটটি কেবল একটি পশু ছিল না, ওটি ছিল তাদের পরিবারের বেঁচে থাকার মাধ্যম। বাজারে পণ্য নেওয়া, পানি টানা সবই ছিল ওই উটের ওপর নির্ভরশীল। সে উঠোনে গিয়ে দেখল তার প্রিয় উটটি নিস্তেজ হয়ে পড়ে আছে। তার চোখ দুটো যেন করুণা ভিক্ষা করছে। আব্দুল্লাহর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু। সে পশুর পাশে হাঁটু গেড়ে বসল। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা দিয়েছিলেন তা তিনিই নিয়েছেন, আমার কোনো অভিযোগ নেই। কিন্তু ভেতর থেকে এক প্রবল হাহাকার উঠে আসছিল। সামনে বিয়ে, ঘরে অসুস্থ বাবা, কোনো কাজ নেই, আর এখন একমাত্র পশুটিও মৃতপ্রায়। গ্রামের মানুষজন জড়ো হতে লাগল। তাদের মাঝে খালিদও ছিল। খালিদ ভিড় ঠেলে সামনে এলো। তার মুখে মেকি সহমর্মিতা। আহা, বড় অফসোস আব্দুল্লাহ, একই অলক্ষণে কারবার। বিয়ের আগে এমন অমঙ্গল তো আমি বাপ দাদা জন্মেও দেখিনি। লোকে তো বলা বলি করছে তোমার নসিবটাই বুঝি এখন পোড়া। সাদিয়া মেয়েটার উপর এই দুর্ভাগ্যের ছায়া পড়তে দিচ্ছ কেন? আব্দুল্লাহ মাথা তুলল। তার শান্ত চোখ দুটিতে আজ বজ্রের মতো এক দীপ্তি। খালিদ, অমঙ্গল আর মঙ্গল কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। পশু মরে যেতে পারে, সম্পদ শেষ হতে পারে, কিন্তু আমার রবের রহমত শেষ হয়নি। আপনি যদি সান্ত্বনা দিতে না পারেন তবে অন্তত বিষ ছড়াবেন না। খালিদ একটু থতমত খেল, কিন্তু পরক্ষণেই এক বাঁকা হাসি দিয়ে বলল,
শান্তনা, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। শোনো, এই উট আর এই ভাঙা ঘর নিয়ে তুমি সাদিয়াকে সুখে রাখতে পারবে না। সাদিয়ার বাবা হাসান সাহেব আজ সকালেই কূপের পাড়ে বসে চিন্তিত মুখে ছিলেন। তুমি চাইলে আমি তাকে গিয়ে বলতে পারি যে তুমি এই বিয়ে থেকে সরে দাঁড়িয়েছ, এতে তোমার সম্মান বাঁচবে। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝল খালিদ কেবল প্রতিবেশী নয়, সে এক পরীক্ষার নাম। সে ধীরস্থির কণ্ঠে বলল, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি যান খালিদ, নিজের ব্যবসার তদারকি করুন। আমার ভাগ্য নিয়ে আপনাকে ভাবতে হবে না। সাদিয়ার বাড়িতেও এই খবর পৌঁছে গেছে। তার বাবা হাসান সাহেব বাড়ির আঙিনায় পায়চারি করছিলেন। সাদিয়ার এক ফুফু রহিমা, যার জিভে সব সময় বিষ থাকত, তিনি সাদিয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। দেখলি তো সাদিয়া, আমি আগেই বলেছিলাম ওই অভাবী ছেলের ঘরে গেলে তোকে সারা জীবন চোখের পানি ফেলতে হবে। এখন দেখ, বিয়ের আগেই তার ঘর উজাড় হয়ে যাচ্ছে। এখনো সময় আছে মা, আব্দুল্লাহকে মানা করে দে। খালিদ তোকে সোনার অলংকারে মুড়িয়ে রাখবে। সাদিয়াতা তখন ময়দা মাখছিল। তার হাত দুটো থেমে গেল। সে মাথা নিচু করেই শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, ফুফু, সোনা দিয়ে কি শান্তি কেনা যায়? আব্দুল্লাহর আজ বিপদ হয়েছে বলে কি আমি তাকে ছেড়ে দেব? তবে আমার ভালোবাসার দাম কোথায় রইল? আল্লাহ যদি তাকে আজ পথের ফকির করেন, তবে আমিও তার সাথে সেই পথেই হাঁটব। আমার বিয়ের ফয়সালা আসমানে হয়ে গেছে, জমিনে কেউ তা বদলাতে পারবে না। ফুফু মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। মর তবে পোড়া কপাল নিয়ে। অভাব যখন জানলা দিয়ে ঢুকবে, তখন এই ভালোবাসা দরজা দিয়ে পালাবে। সাদিয়া তখন মনে মনে বলছিল, না ফুফু, যে ভালোবাসা আল্লাহর জন্য হয় তা অভাবের আগুনে আরও খাঁটি হয়। আব্দুল্লাহ, আপনি ধৈর্য ধরুন। আমি আপনার জন্য প্রতিটা সিজদায় চোখের জল ফেলছি। কূপের পাড়ে শেষ দেখা, দুপুরের কড়া রোদ। আব্দুল্লাহ কূপের পাড়ে গিয়েছিল এক বালতি পানি নিতে। তার হাত কাঁপছিল দুর্বলতায়। গত দুদিন সে ঠিকমতো কিছুই খায়নি। নিজের ভাগের খাবারটুকু সে তার অসুস্থ বাবাকে দিয়ে দিয়েছে। হঠাৎ সে দেখল সাদিয়ার ছোট ভাই ইউসুফ তার দিকে দৌড়ে আসছে। ইউসুফের হাতে একটা ছোট পুটলি। আব্দুল্লাহ ভাই, আপা এটা পাঠিয়েছেন, বলেছেন আপনি যেন এটা ফেরত না দেন, এটা আপনার হকের জিনিস। আব্দুল্লাহ পুটলিটা খুলল। ভেতরে সামান্য কিছু শুকনো খেজুর আর একটা ছোট চিরকুট। পুরনো কাগজের সেই চিরকুটিতে সাদিয়ার হাতের লেখা। আব্দুল্লাহর হাত কাঁপতে লাগল। সেখানে লেখা ছিল, হে আল্লাহর বান্দা, সবর করুন। সমুদ্রের উত্তাল ঢেউ দেখে মাঝিরা কখনো হাল ছাড়ে না। আমাদের ওপর যে নজর পড়েছে তা থেকে বাঁচার পথ একমাত্র আল্লাহর জিকির। আপনি কি ভুলে গেছেন সেই আয়াতের কথা? নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আমি আপনার জন্য অপেক্ষা করব চিরকাল। আব্দুল্লাহর চোখ ভিজে উঠল। সাদিয়ার এই সামান্য কয়েকটি কথা তার শরীরে যেন হাজার উটের শক্তি এনে দিল। সে আকাশের দিকে হাত তুলে মোনাজাত করল, হে মালিক, তুমি আমাকে সাদিয়ার যোগ্য করো। এই অভাবের পরীক্ষায় আমাকে হার মানতে দিও না। খালিদ দেখল তার কোনো চালই কাজ করছে না। আব্দুল্লাহ ভেঙে পড়ছে না, বরং সে আরও বেশি শান্ত হয়ে যাচ্ছে। খালিদ রাদে ফুঁসতে লাগল। সে তার এক ভৃত্যকে ডাকল, ইব্রাহিম, শোনো,
গ্রামে রটিয়ে দাও যে আব্দুল্লার ঘরে যে অসুখ ঢুকেছে তা ছোঁয়াচে, কেউ যেন তার ধারের কাছে না যায়। আর শোনো, কাল রাতে কূপের কাছে যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন তুমি। খালিদ ইব্রাহিমের কানে কানে কিছু একটা বলল। ইব্রাহিমের চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু মালিক, এটা তো মহাপাপ, গ্রামের মানুষ তো পানির অভাবে মারা যাবে। খালিদ ধমক দিয়ে বলল, যা বলছি তাই করো। আমি চাই আব্দুল্লাহ যেন এই গ্রাম ছাড়তে বাধ্য হয়। তাকে গ্রাম থেকে বের না করলে আমি সাদিয়ার মন পাব না। সেই রাতে গ্রামের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। আব্দুল্লাহ তার কুটিরের বারান্দায় বসে তাসবিহ পাঠ করছিল। হঠাৎ সে লক্ষ্য করল গ্রামের কুকুরগুলো বিচিত্র স্বরে ডাকছে। মরুভূমির নিস্তব্ধতা চিরে এক অশুভ সংকেত যেন ছড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ উঠে দাঁড়ালো। সে দেখল কূপের দিক থেকে একজন কালো চাদর মুড়ি দেওয়া লোক ছায়ার মতো সরে যাচ্ছে। আব্দুল্লাহর মনে খটকা লাগল। সে লণ্ঠনটা হাতে নিয়ে কূপের দিকে এগোতে চাইল, কিন্তু তার দুর্বল শরীর যেন সায় দিচ্ছিল না। ঠিক তখন তার বাড়ির ভেতর থেকে এক বিকট আর্তনাদ শোনা গেল। তার মা চিৎকার করছেন, আব্দুল্লাহ, শিগগির আয়, তোর বাবার শরীর নীল হয়ে যাচ্ছে। সে কি আর আমাদের মাঝে নেই? আব্দুল্লাহর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। একদিকে গ্রামের বিপদ, অন্যদিকে বাবার মুমূর্ষু অবস্থা। সে কি করবে? লণ্ঠনটা তার হাত থেকে পড়ে গিয়ে নিভে গেল। ঘোর অন্ধকারে আব্দুল্লাহ একা দাঁড়িয়ে রইল। দূরে কোথাও খালিদের অট্টহাসি কি শোনা যাচ্ছে, নাকি ওটা স্রেফ বাতাসের হাহাকার? আব্দুল্লাহ দৌড়ে ঘরের ভেতর ঢুকল। দেখল তার বাবা শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন। তার ঠোঁট দুটো নীল। সাদিয়ার চিরকুটটা তার পকেট থেকে মেঝেতে পড়ে গেল। বিয়ের সানাই তো বাজার কথা ছিল 7 দিন পর। তবে কি এখন জানাজার প্রস্তুতি নিতে হবে? আর কূপের পাশে সেই ছায়াটি কে ছিল? কি মিশিয়ে দিয়ে গেল সে গ্রামের একমাত্র পানির উৎসে? বাতাস যেন আরো জোরে বইতে লাগল, আর সেই সাথে শুরু হলো এক ভয়ঙ্কর ধুলো ঝড়, যে ঝড় সব মুছে দিতে চায়। ধুলো ঝড় তখন প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। বাতাসের ঝাপটায় আব্দুল্লাহর কুটিরের প্রতিটি কপাট আর্তনাদ করে উঠছে। ঘরের ভেতর এক চিলতে প্রদীপ ধুঁকছে, আর তার নিচে পড়ে আছে সাদিয়ার সেই চিরকুট, যা এখন ধুলোয় ধূসর। আব্দুল্লাহর মা আয়েশা এক কোণে বসে জায়নামাজ আঁকড়ে ধরে ডুকরে কাঁদছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক সেই মুহূর্তে গ্রামের দিক থেকে এক শোরগোল শোনা গেল। মরুভূমির ঝড়ের শব্দের চেয়েও সেই চিৎকার ছিল তীব্র। মানুষ লাঠি সোটা আর লণ্ঠন নিয়ে কূপের দিকে দৌড়াচ্ছে, কারো কারো হাতে মশাল। আব্দুল্লাহ, বের হয়ে আয় রে পাপিষ্ঠ! বাইরে থেকে খালিদের উচ্চ কণ্ঠ শোনা গেল। আব্দুল্লাহ স্তব্ধ হয়ে গেল। সে ঘর থেকে বের হয়ে দেখল ঝড়ের মধ্যেই গ্রামের একদল মানুষ তার উঠোনে এসে দাঁড়িয়েছে। তাদের নেতৃত্বে খালিদ। খালিদের চোখে আজ এক পৈশাচিক বিজয়োল্লাস। কি হয়েছে খালিদ ভাই, আপনারা এভাবে কেন এসেছেন? আব্দুল্লাহ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল। খালিদ আঙুল উঁচিয়ে চিৎকার করে বলল, সবাই দেখো, এই সেই আব্দুল্লাহ যার ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে। তার কদম এই গ্রামে পড়ার পর থেকে আমাদের কপাল পুড়েছে। আর আজ সে আমাদের গ্রামের একমাত্র কূপে বিষ মিশিয়েছে।
আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা সেই পানি খেয়ে এখন যন্ত্রণায় ছটফট করছে। গ্রামের মানুষগুলো রাগে ফুঁসছিল। হাসান সাহেব, সাদিয়ার বাবা, ভিড়ের পেছনে দাঁড়িয়েছিলেন। তার মুখটা অপমানে আর দুঃখে নিচু হয়ে আছে। আব্দুল্লাহ স্তম্ভিত হয়ে গেল। আমি আমি কেন কূপে বিষ মেশাবো? আমি তো সারা রাত আমার মুমূর্ষু বাবার শিয়রে বসেছিলাম। খালিদ এক পা এগিয়ে এলো। মিথ্যে কথা। আমার লোক ইব্রাহিম তোমাকে কূপের পাশ দিয়ে যেতে দেখেছে। তোমার হাতে তখন লণ্ঠন ছিল। তুমি আমাদের সবাইকে মারতে চেয়েছ কারণ তোমার ভাগ্য পুড়েছে। তাই তুমি চাও সবার ভাগ্য পুড়ুক। আসলে বিষ খালিদ নিজেই মিশিয়েছিল ইব্রাহিমকে দিয়ে, কিন্তু এখন সব দোষ সে আব্দুল্লাহর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আব্দুল্লাহর মা ঘর থেকে বেরিয়ে এসে সজোরে চিৎকার করে উঠলেন, মিথ্যে, সব মিথ্যে। আমার ছেলে এমন কাজ করতেই পারে না। খালিদ হাসল। তবে চলো কূপের পাড়ে। যদি তুমি নির্দোষ হও তবে আল্লাহর ওপর ভরসা করে ওই কূপের এক পেয়ালা পানি তুমি আর তোমার মা পান করো। দেখি তোমার ঈমান তোমাকে বাঁচায় কি না। সাদিয়ার পদধ্বনি ঠিক সেই মুহূর্তে ঝড়ের তীব্রতা ছাপিয়ে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল, থামুন আপনারা। ভিড় চিরে বেরিয়ে এলো সাদিয়া। তার পরনে দীর্ঘ আবায়া, চোখে এক অটল বিশ্বাস। সাদিয়ার এমন সাহসী রূপ গ্রামবাসী আগে কখনো দেখেনি। হাসান সাহেব ধমক দিয়ে উঠলেন, সাদিয়া, তুই এখানে কেন? ঘরে যা। সাদিয়া তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। না বাবা, আজ সত্য আর মিথ্যের ফয়সালা হবে। আব্দুল্লাহ যদি বিষ মিশিয়ে থাকে তবে তার সাথে আমিও সেই পানি পান করব। কারণ আমি জানি যে অন্তরে আল্লাহর জিকির থাকে সেই হাত কখনো মানুষের অনিষ্ট করতে পারে না। সে আব্দুল্লাহর দিকে তাকালো। সেই নজরে কোনো ভয় ছিল না, ছিল কেবল অনুপ্রেরণা। সে নিচু স্বরে বলল, আব্দুল্লাহ, আপনি ভয় পাবেন না। যে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন পোড়াতে পারেনি সেই আল্লাহ আজও আছেন। কূপের পাড়ে মহাবিস্ময়। পুরো গ্রাম কূপের পাড়ে জড়ো হলো। বিষাক্ত পানির গন্ধে বাতাস ভারী হয়ে আছে। খালিদ এক পেয়ালা পানি তুলল। পানিটা ঘোলাটে আর দুর্গন্ধযুক্ত। নাও আব্দুল্লাহ, পান করো তোমার নিজের হাতের বিষ। আব্দুল্লাহ পেয়ালাটি হাতে নিল। তার চারপাশ তখন নিস্তব্ধ। সে আকাশের দিকে মুখ তুলে চাইল। তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীর কণ্ঠে বলল, আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞা। আব্দুল্লাহ পেয়ালাটি মুখে তুলল। গ্রামের মানুষ রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। সাদিয়া পেছনে দাঁড়িয়ে বেয়া করছিল। আব্দুল্লাহ এক চুমুক খেল, তারপর আরও এক চুমুক। মিনিট অতিবাহিত হল। আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। তার কোনো নীলচে ভাব নেই, কোনো যন্ত্রণা নেই। উল্টো তার চেহারায় এক অলৌকিক নূর চমকাতে শুরু করল। গ্রামবাসী বিস্ময়ে স্তব্ধ। হঠাৎ কূপের গভীর থেকে এক অদ্ভুত শব্দ হতে লাগল। মনে হলো মাটির নিচ থেকে কোনো ফোয়ারা উথলে উঠছে। কয়েক মুহূর্তের মধ্যে ঘোলাটে আর বিষাক্ত পানি কূপ থেকে উপচে বাইরে বেরিয়ে যেতে লাগল। সেই ময়লা পানির নিচে থেকে বেরিয়ে এলো টলটলে স্বচ্ছ আর মিষ্টি পানি। এমন পানি আল জাওয়াহির গ্রামের মানুষ কখনো দেখেনি। খালিদ থরথর করে কাঁপতে লাগল। ইব্রাহিম, খালিদের সেই ভৃত্য, ভয়ে চিৎকার করে মানুষের পায়ে লুটিয়ে পড়ল। আমাকে মাফ করে দিন,
এই বিষ আমি মিশিয়েছি খালিদ মালিকের আদেশে। আব্দুল্লাহ ভাই নির্দোষ, আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছেন। চারপাশে কান্নার রোল পড়ল। মানুষ বুঝতে পারল তারা কত বড় অন্যায় করতে যাচ্ছিল। খালিদ অপমানে আর ভয়ে মরুভূমির অন্ধকারের দিকে দৌড়ে পালালো। তাকে আর কখনো এই গ্রামে দেখা যায়নি। সকাল হলো, কিন্তু এক অন্যরকম সকাল। মরুভূমির সেই ধুলোঝড় থেমে গিয়ে এক স্নিগ্ধ হাওয়া বইছে। আব্দুল্লাহ যখন ঘরে ফিরল, দেখল তার বাবার গায়ের নীলচে ভাব কেটে গেছে। তিনি বিছানায় উঠে বসেছেন এবং গভীর ঘুমে আচ্ছন্ন। আল্লাহর কুদরতে সেই বিষাক্ত পানি পান করার বরকতে এবং সত্য প্রকাশের খুশিতে আব্দুল্লাহর বাবার অসুখ যেন কর্পূরের মতো উড়ে গেছে। ঠিক 7 দিন পর আল জাওয়াহির গ্রামের মসজিদটি আলোকসজ্জায় সেজেছে। আজ আব্দুল্লাহ আর সাদিয়ার বিয়ে। পুরো গ্রামবাসী আজ সেখানে উপস্থিত। সাদিয়ার বাবা হাসান সাহেব আব্দুল্লাহর হাত ধরে বললেন, বাবা আব্দুল্লাহ, আমি আমার জীবনের সবচেয়ে দামি রত্নটিকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমি সম্পদ দেখে নয়, তোমার সবর আর আল্লাহর ওপর তোমার তাওয়াক্কুল দেখে আজ ধন্য হলাম। আব্দুল্লাহর পরনে সাদা জুব্বা, তার পাশে সাদিয়া। পর্দার আড়ালে থাকলেও তার হৃদয়ের প্রশান্তি যেন অনুভব করা যাচ্ছিল। বিয়ে শেষ হওয়ার পর আব্দুল্লাহ আর সাদিয়া যখন তাদের নতুন কুটিরের বারান্দায় বসল, তখন মরুভূমির আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। সাদিয়া মৃদু স্বরে বলল, আব্দুল্লাহ, আপনি কি জানতেন আল্লাহ আমাদের এভাবে রক্ষা করবেন? আব্দুল্লাহ মুচকি হাসল। সাদিয়া, আমি জানতাম না কিভাবে রক্ষা করবেন, কিন্তু এটা জানতাম যে তিনি আমাদের একা ছেড়ে দেবেন না। অভাব আর অপবাদ ছিল কেবল ধুলোবালি। শান্তি সম্পদে থাকে না সাদিয়া, শান্তি থাকে সিজদায়। আল্লাহর ওপর ভরসা করলে মরুভূমিও জান্নাত হয়ে যায়। সেই রাতে আল জাওয়াহির গ্রাম এক অলৌকিক শান্তিতে ডুবেছিল। কুটিরের সেই নিভে যাওয়া প্রদীপটি আজ আবার জ্বলছে, তবে আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে। এই প্রাচীন আরবের মরুভূমির গল্পটি আমাদের একটি চিরন্তন সত্য মনে করিয়ে দেয়। মানুষের নজরে বিষ থাকতে পারে, অন্তরে হিংসা থাকতে পারে, আর চলার পথে দারিদ্র্যের পরীক্ষা আসতে পারে, কিন্তু যার অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ধৈর্য বা সবর থাকে, তার জন্য অসম্ভবও সম্ভব হয়ে যায়। আব্দুল্লাহ আর সাদিয়ার প্রেম ছিল কেবল হৃদয়ের নয়, ছিল রুহের। তারা একে অপরকে আল্লাহর দিকে ধাবিত করেছে। আর খালিদ আমাদের শিক্ষা দেয় যে অন্যের ক্ষতি করতে গিয়ে মানুষ আসলে নিজেরই ধ্বংস ডেকে আনে। আজকের এই যান্ত্রিক যুগেও যখন আমাদের চারপাশ সংকটে ভরে যায়, তখন আব্দুল্লাহর সেই দোয়া আর সাদিয়ার সেই ধৈর্য যেন আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর ওপর ভরসা করো, কারণ তিনি তার বান্দাদের জন্য যথেষ্ট। মরুভূমির বাতাস এখনো বয়, কূপের পানি এখনো টলটলে থাকে। শুধু প্রয়োজন আব্দুল্লাহর মতো ঈমান আর সাদিয়ার মতো অটল বিশ্বাস। আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন, আর ভবিষ্যতে এমন আরও ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ফি আমানিল্লাহ।